আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজ কথা বলবো এক নিষিদ্ধ জীবনের গল্প নিয়ে। সেই নিষিদ্ধ জীবন থেকে তিনি ফিরে আসার গল্প, এবং তিনি এতটাই ভালোভাবে ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ। তিনি এখন একেবারেই সুস্থ জীবন যাপন করছেন, এবং তিনি একেবারেই ওনার যে বাজে অভ্যাসগুলো ছিল সমস্ত বাজে অভ্যাস তিনি ছেড়ে দিয়েছেন। প্রিয় দর্শক, মূল গল্পে যাওয়ার আগে আমি একটু সামারি টেনে নিচ্ছি। ওনার জীবনে আসলে 7-8 বছর ধরে তিনি অন্ধকার জগতের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, অর্থাৎ তিনি নেশার জগতে ছিলেন, তিনি এডিক্টেড ছিলেন, তিনি বিভিন্ন ধরনের এডিকশনের সাথে জড়িত ছিলেন। তিনি গাঁজা সেবন করতেন, তিনি অ্যালকোহল সেবন করতেন, এবং তিনি বিভিন্ন মেয়েদের সাথে আসলে মেলামেশাও করতেন। এতটাই আসলে ওনার জীবনটা এলোমেলো ছিল। পরবর্তীতে তিনি আসলে যখন এভাবেই চলছিল প্রায় 7-8 বছর ধরে, একটা সময় তিনি পরিবারের বোঝা হয়ে গেলেন, এবং পরিবার এই বিষয়গুলো জানতে পারে, এবং এরই মধ্যে ওনার যৌন সমস্যা দেখা দিয়েছে। একেবারেই তিনি মেলামেশাই করতে পারছিলেন না, উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাতের সমস্যা সবই দেখা দিয়েছে। পরবর্তীতে তিনি যখন আমাদের এখানে আসেন, চিকিৎসা নেন, এবং দীর্ঘদিন ধরেই তিনি আমার এখানে চিকিৎসা নিচ্ছেন এবং আসছেন। আলহামদুলিল্লাহ, এখানে আসার পর তিনি মোটিভেট হলেন, এবং তিনি এখন ধূমপান পর্যন্ত করছেন না। কোনো ধরনের ধূমপান এবং কোনো ধরনের পান খাওয়া, জর্দা খাওয়া কিছুই তিনি খাচ্ছেন না। এবং ওনার যে বাজে অভ্যাসটি ছিল, তিনি বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করতেন, সে অভ্যাসটি থেকেও তিনি কিন্তু ফিরে এসেছেন, এবং আলহামদুলিল্লাহ তিনি এখন দাম্পত্য জীবনে খুবই ভালো আছেন। যেখানে তিনি একেবারেই মেলামেশা করতে পারছেন না, সেখানে তিনি এখন অ্যাভারেজ প্রায় 15-20 মিনিট পর্যন্ত মেলামেশা করতে পারছেন, এবং ওনার যেখানে উত্থানজনিত সমস্যা ছিল সেই উত্থানজনিত সমস্যা এখন আর নেই। সেই গল্পগুলি আজকে ওনার মুখ থেকে শুনবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি, যা বলছিলাম আসলে এই গল্পগুলো তো আপনারই গল্প, তাই না? হ্যাঁ। এবং আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আমাদের এখানে, এসেছিলেন যৌন সমস্যা নিয়ে। একেবারেই আসলে আপনার উত্থানই হতো না, এবং হচ্ছে মেলামেশা একেবারেই সময় পেতেন না, একদম সময় পেতাম না, একেবারেই সময় পেতেন না, মানে সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যেত, বীর্যপাত হয়ে যেত। পরবর্তীতে এখানে উত্থানও হতো না, শক্ত হতো না, এবং আলহামদুলিল্লাহ কয়েক মাস চিকিৎসা নিলেন এখানে, এবং চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ একদম ভালো আছি, একদম ভালো আছেন, এবং এখন একেবারে কোনো ধরনের উত্থানের সমস্যা নেই তো? নেই কোনো কিছু। এবং এভারেজ সময়টা কেমন পাচ্ছেন মেলামেশায়? 15-20 মিনিট, 15-20 মিনিট সময় পাচ্ছেন, নিজের কাছে সবকিছু খুবই ভালো সময় পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের কোনো সমস্যা? না, এরকম কোনো ওষুধ নেই, নরমালি ওষুধ সেবন করে গিয়েছেন। এবং সবসময় তো আসলে আমার ভিডিওগুলো দেখতেন, আজকে সেই ভিডিওর সফলতার গল্পের অংশীদার হলেন, কেমন লাগছে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে যা বলছিলাম নিষিদ্ধ জীবনের গল্প, যদি আমরা একটু কামব্যাক অর্থাৎ হচ্ছে পিছনে ফিরে যাই, এবং হচ্ছে সেই পিছনে ফেরার গল্পগুলো আমি একটু শুনতে চাই, এবং যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত আছে তারা কিভাবে আসলে সেখান থেকে বেরিয়ে আসবে। আপনি তো নেশার জগতের সাথে সম্পৃক্ত ছিলেন কত বছর? আমি এই গাঁজা সেবন করতাম প্রায় 8 বছর। 8 বছর। এর মধ্যে মাঝে মাঝে কি অ্যালকোহলও নিতাম, এরপর খারাপ মেয়েদের সাথে বিভিন্ন জায়গায় খারাপ মেয়েদের সাথে মেলামেশা করতেন। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, এবং এই 7-8 বছর ধরে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। এবং আমাদের এখানে যখন আসেন তখনও তো আপনি আসলে ধূমপানও ছাড়তে পারেননি, এবং এখানে আসার পর ছেড়েছেন? আসার পরে ছেড়েছি। এবং ধূমপান একেবারেই ধূমপান করছেন না? এখন করতেছি না, টোটালি ধূমপান একবারে বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আসার পর আমি বলার পরে কি আপনি মোটিভেটটা হয়েছেন? হ্যাঁ, মানে ভয় পেয়ে যে আসলে যে আপনার জীবনে হলে পরিবর্তন আসবে না আর কি, সেই পরিবর্তনটা আসবে না, এবং আপনি সেটা ভয় পেয়েছেন যে আসলে আমার উত্থানের সমস্যা হয়ে গিয়েছে, লিঙ্গ শক্তই হচ্ছে না, দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, এবং আমি যদি এই বাজে অভ্যাসগুলো যদি না ছাড়ি তাহলে আমি সুস্থ হব না, সেটা আপনি বুঝতে পেরেছিলেন? অবশ্যই আমি সেটা বুঝতে পেরে আমি সবকিছু একেবারে সবকিছু ত্যাগ করি। আচ্ছা, আসলে এই যে ত্যাগ করলেন, এখন কোনো কষ্ট হয় না? খারাপ লাগে না, কোনো খারাপ লাগে না, স্বাভাবিক হয়ে গিয়েছে না? স্বাভাবিক হয়ে গেছে। এবং এই যে ধূমপান ছাড়া আপনি এখন ভালো আছেন, এবং ধূমপান নিজের অনেক ভালো লাগছে, এবং হচ্ছে শরীরটা আসলে ভালো লাগছে, তাই না? অবশ্যই। এবং এই যে স্বাভাবিক জীবনে ফিরে গেলেন, স্ত্রী খুশি না? অবশ্যই সে খুশি, সে অনেক খুশি আলহামদুলিল্লাহ। এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার নিষিদ্ধ জীবনের গল্প নিয়ে। তিনি আসলে এত বাজে অভ্যাসগুলো তিনি ছাড়তে পেরেছেন শুধুমাত্র যৌন চিকিৎসার আশায়, এবং হচ্ছে তিনি বুঝতে পেরেছেন যে আসলে ওনার যৌন জীবন একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে, একেবারেই ইরেকশন হচ্ছে না, যেটা উনি বলছেন উত্থানই হচ্ছে না ওনার লিঙ্গটা। সেই অবস্থা থেকে তিনি আলহামদুলিল্লাহ এখন একেবারেই ভালো আছেন। দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে তিনি আমাদের এখানে আসেন এবং চিকিৎসা নিচ্ছেন, এবং তিনি ধূমপান পর্যন্ত এখন আর করছেন না। যেখানে তিনি গাঁজা সেবন করতেন, অ্যালকোহল নিতেন,
বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করতেন, সে অভ্যাসগুলো একেবারে ত্যাগ করে দিয়েছেন। অর্থাৎ একজন মানুষ চাইলেই আসলে পারে যে তার বাজে অভ্যাসগুলো কিন্তু ছাড়ার জন্য। তিনি যেহেতু ধূমপান ছেড়ে দিয়েছেন, যেখানে তিনি এত নেশার সাথে সম্পৃক্ত ছিলেন, আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 7-8 বছরের বাজে অভ্যাসটা তিনি ত্যাগ করেছেন, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনিও পারবেন বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বারবার একটি সতর্ক বার্তা বলে যাচ্ছে, তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর, আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি। আমার দুটো মাত্র চেম্বার, ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 0172737565664। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।